যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94 অর্থাৎ 154 জন অ্যারেস্ট করা হয়েছে। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীর বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করবো যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। অতএব এই ক্ষেত্রে ডিএমপির 0 টলারেন্স। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দ করা হয়েছে চাঁদাবাজদের বিভিন্ন আলামত, যেগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার আলামত হিসাবে কোর্টে প্রডিউস করা হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে, এমন তথ্য পাওয়া যায় না। আর ওটা তো চাঁদাবাজি বন্ধেই ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী তালিকা যারা করা হয়েছে, যারা ফুটপাতে হকার, তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে 3 ফিট বাই 4 ফিট, আপনারা দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। তো ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগও নেই, তারাও চাঁদা দিবে না, তাদেরকে এমনভাবে বলা হয়েছে যে এইটা তাদের অনেকটা অধিকারের মধ্যে, অতএব তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না। চাঁদা তখনই দেয় যখন সে ভালনারেবল থাকে, যে এই জায়গাতেও আমি একে চাঁদা না দিলে বসতে পারবো না। এখন তো তাকে সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে চাঁদাবাজির সুযোগ খুব একটা থাকবে না। মামলার সংখ্যা, ওই পরিসংখ্যানটা আমরা পরে ডিসি মিডিয়ার কাছে জেনে নিন। আমরা এনেছি যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94 অর্থাৎ 154 জন অ্যারেস্ট করা হয়েছে এই 2 দিনে।